প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের পিএসপির আরও কিছু কাজ শিখব। আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আজকে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হলো পিএসপি ইনক্লুড, রিকোয়ার অ্যান্ড সুপার গ্লোবাল, পিএসপি কনস্ট্যান্টস, অপারেটরস অ্যান্ড মেথডস। তো প্রথমেই আমরা পিএসপি ইনক্লুড নিয়ে আলোচনা করি। তো আমি তার পূর্বে আমার যে জাম্পটা আছে আমি এটাকে চালু করে নিই। তারপরে এক্সপ্লোরারে গেলাম। এখান থেকে কোথায় যাব নিশ্চয়ই আপনাদের মনে আছে। এখান থেকে আমরা htdocs-এর মধ্যে যাব। তো htdocs-এ আমরা গত ক্লাসে পিএসপি ফোল্ডারের মধ্যে যে ফাইল ছিল এটা নিয়ে আলোচনা করলাম। তো আজকে এখানে একটা ফোল্ডার তৈরি করি। সাপোজ ফোল্ডারের নাম দিলাম পিএসপি সেকেন্ড। তো এই ফোল্ডারের মধ্যে এখন আমাদেরকে কাজ করতে হবে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি একটা ইন্ডেক্স পিএসপি তৈরি করে নেই। আচ্ছা, এখন দেখুন আমরা আজকে আলোচনা করব ইনক্লুড। অর্থাৎ আমরা যখন HTML নিয়ে কাজ করেছি তখন দেখা যাচ্ছে যে আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় আমাদেরকে একাধিক পেজ তৈরি করতে হয়। তো পিএসপি তো আমাদেরকে অনেক সময় একাধিক পেজ তৈরি করার প্রয়োজন হবে। তো সেই পেজসমূহ কিভাবে আমার ইন্ডেক্সের সাথে কানেকশন হবে বা ইন্ডেক্সের মধ্যে তাকে কিভাবে আমি ইনক্লুড করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি আমার ইন্ডেক্সটাকে চালু করি। এটা হচ্ছে আমার মূল ইন্ডেক্স পিএসপি। তো এর পাশাপাশি আমরা আজকে তিনটা ভাগে এটাকে বিভক্ত করব। তো আমি আগে এটার বেসিক যে কোড আমি সেগুলো নিয়ে লিখে নেই। তারপরে এখানে তো আপনারা জানেন আমরা টাইটেল দিয়ে থাকি। সাপোজ পিএসপি ইনক্লুড দিলাম। এখন এই যে আমার পেজটা আছে, এখন আমি এই ফাইলের মধ্যে আমি যে HTML ট্যাগগুলো লিখলাম সেগুলো আমি ইন্ডেক্সের মধ্যে লিখেছি। তা আমি এখন আমার ইন্ডেক্সটাকে ঠিক রেখে আমার এখান থেকে আমি আরও দুটা পিএসপি ফাইল এখানে তৈরি করি। তারপর বুঝিয়ে দিচ্ছি। একটা সাপোজ একটা নাম দিলাম হেডার ডট পিএইচপি, তারপরে আরেকটা নাম দিলাম ফুটার। ফুটার ডট পিএইচপি। এখন এগুলোকে আমার নোটপ্যাডে চালু করে নেই। তারপরে হেডারটাকে চালু করি। আচ্ছা, এখন আপনারা লক্ষ্য করবেন আমি যখন এখানে পিএসপি লিখব, তো আমি এখানে আগে একটা পিএসপি রান করাই। গত ক্লাসে দেখছেন কিভাবে পিএসপি কোড লিখতে হয়। এভাবে আমি দিলাম পিএসপি, তারপর শেষে আমাকে আবার এভাবে দিতে হয়। অর্থাৎ একটা পিএসপি কোড লিখতে গেলে আমাদেরকে এভাবে লিখতে হবে। তারপরে এখান থেকে আমরা যে কোনো লেখা এখান থেকে আমরা ইকো করতে পারি। ইকো করে আমরা এখান থেকে এই লেখাগুলোকে আমার ব্রাউজারে শো করাইতে পারি। সাপোজ আমি এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি আগে এটা দেখে আসি আমার এটা ব্রাউজারে রান হয় কিনা। তো আমি গেলাম লোকাল হোস্ট, তারপরে স্ল্যাশ পিএসপির মধ্যে আমরা আবার এখানে সেকেন্ড দিয়েছিলাম। এই যে দেখুন এখন এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড কথাটি কিন্তু আসছে। তা এখন আমি এই যে আমার এখানের এই পেজটাকে আমি হেডার অ্যান্ড ফুটারে বিভক্ত করব। তারপর আমি দেখব আমার এটা কাজ করে কিনা। আমি সাপোজ এইখান থেকে শুরু করে এই কতটুকুকে আমি কাট করে আমার হেডারের মধ্যে নিয়ে যাই।
এটাকে আমি হেডারে রাখলাম। তারপরে আমি এখান থেকে শুরু করে এটাকে আমি ফুটারে রাখলাম। তারপরে দেখবেন আমরা এই যে হেডারে যে লেখাটি দিয়েছিলাম, হেডারটাকে আমি ইন্ডেক্সের মধ্যে এখন কিন্তু কোনো কানেকশন দেইনি। এই অবস্থা যদি আমি রিলোড করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমার শুধু পিএসপি যে অংশটুকু প্রিন্ট হওয়ার কথা সেটা কিন্তু আসছে হ্যালো ওয়ার্ল্ড, এবং আমার পূর্বে কিন্তু এখানে যে হেডারের মধ্যে আমি যে টাইটেলটা দিয়েছিলাম, এই টাইটেল পিএসপি ইনক্লুড কথাটি কিন্তু তার পূর্বে এখানে ছিল, এখন কিন্তু নাই। অর্থাৎ আমার ইন্ডেক্সের সাথে আমার এই যে হেডার এবং ফুটারের দুইটার কানেকশন আমরা এখনো দেই নেই, এই জন্য এটা এখানে নাই। তো এখন আমি এটাকে কানেকশন দিই। সাপোজ আমি W3 স্কুল চালু করি, W3 স্কুলসে গেলাম। তো এখান থেকে আমরা পিএসপিতে যাই। তো এখান থেকে সাপোজ এই যে পিএসপি ইনক্লুড আমরা এখানে গেলাম। তো কীভাবে পিএসপি ফাইল ইনক্লুড করতে হয় আপনারা দেখবেন যে এখানে দেখা ইনক্লুড, তারপর ফাইল নেম অথবা রিকোয়ার ফাইল নেম। তো দুটার মধ্যে একটু পার্থক্য আছে, আমরা একটু পরে যাচ্ছি। এখন আমরা ইনক্লুড করাটা দেখি। তো ইনক্লুড করার জন্য এই যে আমরা পিএসপি লিখে সাথে ইনক্লুড লিখবে, এবং এটা ডাবল কোটের মধ্যে আমার যে ফাইলটা আমি এখানে ইনক্লুড করব তার নামটা এখানে দিয়ে দেবো। তো আমি এটাকে কপি করে নিয়ে নেই। সাপোজ আমি এটাকে কপি করে আমার যে ইন্ডেক্সটা আছে এটার প্রথমে আমি এটাকে দিয়ে দিলাম। তা আমার প্রথম অংশের ফাইলের নাম হচ্ছে হেডার। তা আমি এটাকে এখান থেকে পরিবর্তন করে দিই। তারপরে শেষে এসে আমি এখানে ইনক্লুড ফুটার দিয়ে দিলাম। তো এখানে আমার আবার মনে রাখতে হবে আমি পিএসপি ফাইল যেই নামে তৈরি করছি আমাকে ঠিক সেই নামটি এখানে ব্যবহার করতে হবে। আমি যদি এখান থেকে বানান ভুল হয় আমার, সেই ক্ষেত্রে একটা ডট থেকে যায়, সেই ক্ষেত্রে আমার এটা সঠিকভাবে কাজ করবে না। তো এখন আমি যদি আমার ব্রাউজারটাকে রিলোড করি, তখন দেখবেন এই যে পিএসপি ইনক্লুড এটা কিন্তু আমরা টাইটেলে দিয়েছিলাম, সেটা কিন্তু এখন আমার ইন্ডেক্স হয়ে কিন্তু এখানে আসছে। অর্থাৎ আমার যে ইনক্লুড মানে হচ্ছে আমার এক্সট্রা কোনো ফাইল বা এক্সট্রা কোনো পিএসপি ফাইলকে আমরা আমাদের ইন্ডেক্সের সাথে সংযুক্ত করার যে বিষয়টা সেটি হচ্ছে ইন্ডেক্স। তো তেমনিভাবে আরেকটা বিষয় হচ্ছে রিকোয়ার। আপনারা দেখুন এখানে আমরা যখন W3 স্কুলে গেলাম, এখানে দেখেন এই যে দুইটা বিষয়, এই যে আরেকটা বিষয় হচ্ছে রিকোয়ার। রিকোয়ার বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। রিকোয়ার দিয়েও আমরা একটা ফাইলকে কল করতে পারি এখানে। তা আমরা ইনক্লুডের পরিবর্তে যদি রিকোয়ার কথাটি লিখি, সেই ক্ষেত্রে আমরা আমাদের লেখাটি দেখতে পারবো। রিকোয়ার, এই যে দেখুন এই যে এই কথাটি রিকোয়ারটা আমরা এখানে নিয়ে যাই। ঠিক একইভাবে এখান থেকে রিকোয়ার কথাটি এখানে দিয়ে দিই। অর্থাৎ আমরা ইনক্লুড ব্যবহার না করে এখন রিকোয়ার ব্যবহার করি। রিকোয়ার ব্যবহার করে আমরা এটাকে প্রিন্ট করি। তারপর আমরা এটার মধ্যে আমরা যখন আমরা এখানে রিলোড দেব, তখন সেই ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো। তো এখানে লক্ষ্য করুন যে যখন আমরা ইনক্লুড করে কাজ করলাম তখন আমার এটা ঠিকমতো শো করলো। যখন আমরা রিকোয়ার দিয়ে এটা কাজ করব, তখন দেখুন পার্থক্যটা এখানে দেন। যেমন রিকোয়ারের মধ্যে যেমন একটা ফাইল যদি আমার না থাকে, সেই ক্ষেত্রে সেটা আমাকে একটা এরর হিসেবে একটা শো করবে। সাপোজ আমি এটাকে রিকোয়ার হিসেবে নিই। এখানে লক্ষ্য করুন, সাপোজ আমি এটাকে নিলাম, নেওয়ার পরে আমি এখানে যদি এখন এটাকে দিলাম, দেওয়ার পরে আমি যদি এখন আমার ব্রাউজারটাকে আমার এটাকে রিলোড করি, সেক্ষেত্রে আমরা এখানে একটা এরর দেখব। অর্থাৎ আমার এখানে আমি যেই একটা ফাইলকে রিকোয়ার হিসেবে এখানে একটা ফাইল সংযুক্ত করলাম, সেই ফাইলটি এখানে এখন এরর হিসেবে আসছে, অর্থাৎ এটা শো করতেছে না। তো অর্থাৎ আমরা যখন রিকোয়ার অথবা আমরা ইনক্লুড ব্যবহার করে আমরা যে কোনো পিএসপি ফাইলকে আমার মূল ইন্ডেক্সের সাথে আমরা এখানে সংযুক্ত করতে পারি। দুটো উপায়ে আমরা করতে পারি। এই বিষয়টা হচ্ছে রিকোয়ার এবং ইনক্লুডের বিষয়। তারপরে আমরা শিখব, তারপর হচ্ছে আমরা ইনক্লুড এবং রিকোয়ার বিষয়টা বুঝলাম, এরপর আমরা বুঝবো সুপার গ্লোবাল। সুপার গ্লোবাল মূলত আমাদের একটা ভেরিয়েবল। আমরা গত ক্লাসে ভেরিয়েবল কিভাবে করতে হয় আমরা সেই বিষয়টা দেখেছি।
একটা ভেরিয়েবল তৈরি করা অবশ্যই আপনারা বুঝতেছেন যে কিভাবে ভেরিয়েবল তৈরি করতে হয়। তা আমরা এখান থেকে আমরা সুপার গ্লোবাল একটা ভেরিয়েবল, এটা হচ্ছে পিএসপি ল্যাঙ্গুয়েজ কর্তৃক পূর্ব নির্ধারিত একটি ভেরিয়েবল। অর্থাৎ ইতিমধ্যে আমরা ভেরিয়েবল তৈরি করলাম, আমরা নিজেদের ইচ্ছা মতন ভেরিয়েবল তৈরি করেছি। এখন এই যে গ্লোবালস যে বিষয়টা বা সুপার গ্লোবাল যে বিষয়টা, এটা পিএসপির জন্য আগ থেকে নির্ধারণ করা একটা ভেরিয়েবল আছে, যেটা আমার অ্যাপ্লিকেশনকে বা আমার যে সমস্ত কোড সময় আমি এখানে লিখব, সকল কোড জুড়ে যে কোনো ভেরিয়েবলে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ গ্লোবাল সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে ফাংশনের ভিতর অথবা বাইরে যে কোনো ভেরিয়েবল যে কোনো স্থানেই আমরা ডিক্লেয়ার বা ঘোষণা করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দেই, সাপোজ আমি এখানে যাই, তো এখান থেকে আমি এটাকে ইনক্লুড করে দিই, এটাকে ইনক্লুড করলাম, এটাকে ইনক্লুড করে দিই, অর্থাৎ আমার এখানে থাকুক। আমি এখানে এখন আমরা এই অংশটুকুর মধ্যে আমরা একটা কাজ করব, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এখানে এখন আমরা একটা ভেরিয়েবল করি, সাপোজ ডলার সাইন, সাপোজ আমি দিলাম এক্স সমান সমান 3, তারপরে সাপোজ ওয়াই সমান সমান আমি সাপোজ দিলাম 7। এখন আমি এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল কিন্তু এখানে তৈরি করলাম। তারপরে আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশন সাপোজ আমি এটার নাম দিলাম টেস্ট গ্লোবাল। তারপরে আমরা এভাবে দিলাম। এখন আমি এটাকে ইকো করি, আমি যে ভেরিয়েবলটা তৈরি করলাম সেটাকে আমি এখন ইকো করি, সাপোজ ডলার সাইন এক্স প্লাস, এটা হচ্ছে আমার ভেরিয়েবলের নাম। তারপর যে ফাংশনটি এখন আমরা এখানে তৈরি করলাম, একটা ফাংশন তৈরি করলাম টেক্সট গ্লোবাল, এখন এই ফাংশনটাকে আমি আবার এখানে আমাদেরকে কল করতে হবে। সাপোজ এটাকে আমি কপি করে নিই, টেক্সট গ্লোবাল, তাহলে আমাদের এখন আমরা কি করলাম, এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স সমান সমান 3 এবং ওয়াই সমান সমান 7, দুইটা মিলে আমরা যোগ করব। তা আমাদের এখানে লক্ষ্য করুন যে আমরা যে গ্লোবালের বিষয়টা বোঝার জন্য আমরা এখন এই যে ভেরিয়েবলটা তৈরি করলাম, আমরা সেটা ফাংশনের বাইরে কিন্তু তৈরি করলাম। তো এখন আমি এটাকে যদি রিলোড করি, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবেন যে আমরা একটা নোটিশ পেলাম, এবং আমার লাইন নম্বর 9-এ এখানে একটা এরর বলতেছে যে ভেরিয়েবল আনডিফাইন্ড। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার ভেরিয়েবল ঘোষণা ঠিক আছে, কিন্তু অর্থাৎ আমার এই যে ভেরিয়েবলটা আমরা এখানে তৈরি করলাম সেটা কিন্তু এই ফাংশনের ভিতরে কিন্তু এক্সিকিউট হচ্ছে না, অর্থাৎ সেটা এই ফাংশনটা এটাকে এখানে নিচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে এখন যে আমরা যেই সুপার গ্লোবাল কথাটি আছে বা গ্লোবাল কথাটি আছে, আমরা এখন যদি সেটা ব্যবহার করি, এইটাকে যদি আমরা এখানে কল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা গ্লোবাল কথাটি আমাদেরকে নিতে হবে। সাপোজ আমি এটাকে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমি এখানে গ্লোবালের পরে আমি যদি এখন এটাকে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করি এবং ওয়াইকে, তার পরবর্তীতে আমি যদি এটাকে রান করি, তখন দেখবেন যে এখন আমার এটা কিন্তু এই ভেরিয়েবলটা আমার এখানে কাজ করছে, এখন ফলাফল হিসেবে 10 আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে যে গ্লোবাল কথাটি ব্যবহার করে আমরা যখন এই যে আমার যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলটাকে যখন এখানে কল করলাম, কল করার সাথে সাথে এখন কিন্তু কাজ করছে। আমরা যদি এভাবে না করে, আবার পার্থক্যটা আপনারা দেখুন যে এখন যদি আমি রিলোড করি, সেক্ষেত্রে আমরা এখানে একটা এরর দেখতে পাবো, কিন্তু যখন আমি গ্লোবাল কথাটি এখানে ব্যবহার করলাম, তখন কিন্তু আমার যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম সেটা কিন্তু এখানে কাজ করতেছে। তো এটা হচ্ছে
আমাদের গ্লোবালের বিষয়। তার একটা বিষয় হচ্ছে সুপার গ্লোবাল, অর্থাৎ এখানে বলা হয় এটাকে গ্লোবাল। সেক্ষেত্রে আমরা যদি সাপোজ এটা মাত্র ঠিক থাকলো, আমরা এখন এখানে ফাংশনের নাম ঠিক রাখলাম। তারপরে আমরা এখন এটাকে ডিলিট করে দেই। তারপরে আমরা এটাকে যদি ইকো করি, ইকো $, গ্লোবালস, তারপরে আমরা এভাবে লিখলাম, এখানে একটা এক্স দিলাম, প্লাস আবার গ্লোবালস, সরি আমাকে এটা বড় হাতে লিখতে হবে, গ্লোবালস, তারপরে আমরা এটার মধ্যে যাই এবং এখানে আমি দিলাম ওয়াই। দেওয়ার পরে এখন আমার লাইনটা শেষ করলাম। এখন যদি আমার এটাকে আমি রান করি, সেক্ষেত্রে আমরা ফলাফল কিন্তু একইভাবে আমরা 10 দেখতে পাচ্ছি। অর্থাৎ একটু আগে আমি শুধুমাত্র গ্লোবাল কথাটি আমি এখানে ব্যবহার করে যে কাজটি করলাম, এখন আমি আবার গ্লোবাল দিয়ে আমি এটাকে আবার যোগ করে এখানে যোগ করে দিলাম। এখনই আমার যোগফলটা কিন্তু এখন এখানে কাজ করতেছে। অর্থাৎ আমরা গ্লোবাল এবং গ্লোবালস কিভাবে আমরা ব্যবহার করব সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম। পরবর্তীতে আমরা আসি পিএসপি কনস্ট্যান্ট কি। পিএসপি কনস্ট্যান্ট হচ্ছে ভেরিয়েবলের মতোই কোনো একটা সাধারণ স্থায়ী বা ভ্যালু মানের জন্য আইডেন্টিফায়ার বা নাম বা কনস্ট্যান্টের সাথে ভেরিয়েবলের মূল পার্থক্য হচ্ছে কনস্ট্যান্টকে একবার ডিফাইন করলে আর পরিবর্তন করা যায় না, অথবা দ্বিতীয়বার আর ডিক্লেয়ার বা ঘোষণা করা যাবে না। যেখানে ভেরিয়েবলের মানকে সমস্ত কোড জুড়ে যে কোনো জায়গায় আমরা পরিবর্তন করতে পারি। তো পিএসপিতে কিভাবে কনস্ট্যান্ট ঘোষণা করব? পিএসপিতে ডিফাইন বা ফাংশন বা ডিফাইন ফাংশন অথবা কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে কনস্ট্যান্ট ঘোষণা করতে হয়। একটি ভ্যালিড কনস্ট্যান্টের নাম শুরু হয় লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে। আমরা গত ক্লাসে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় অনেকটা সেরকম। তো এখানে অবশ্যই আমরা কনস্ট্যান্ট নামের পূর্বে আমরা $সাইন দিতে পারবো না, এটা একটা কেস সেন্সিটিভ। তো আমরা এক্সাম্পলটা দিয়ে বোঝার চেষ্টা করি। তো আমি এটাকে এই কতটুকু ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা সাপোজ লিখলাম ডিফাইন, তো এখন আমি এটার মধ্যে সাপোজ কনস্ট্যান্ট কনস্ট্যান্টের পরে সাপোজ আমি এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তারপরে কনস্ট্যান্ট টেস্ট ইকুয়াল ডাবল কোট হ্যালো বাংলাদেশ। তো এখন এটাকে আমরা এখন আমাদের ব্রাউজারে রান করি। এখন দেখতে পাচ্ছি আমরা কিছুই দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমরা এখানে এখন যে কনস্ট্যান্ট করলাম সেই বিষয়টা আমরা এখন এখানে দেখতে পেলাম যে কনস্ট্যান্ট করার জন্য আমরা যে কোনো
ভ্যালু ভেরিয়েবলের মতো একটি স্থায়ী মান আমরা এখানে দিতে পারি। তো এখন আমরা শিখব পিএসপি অপারেটর। পিএসপি অপারেটরের জন্য আমরা W3 স্কুলে গেলাম। এই যে এখানে কনস্ট্যান্টের আরো বিভিন্ন এক্সাম্পল আছে, আমরা এখান থেকে এক্সাম্পল ফলো করে আমরা কনস্ট্যান্টের কাজ করতে পারি, অর্থাৎ যে কোনো জিনিস ডিফাইন করার জন্য। তারপরে এখন আমরা শিখব পিএসপি অপারেটরস। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? কমেন্টস দেখতে পাচ্ছি কিনা? আচ্ছা, যাই হোক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। আমরা এখন শিখব পিএসপি অপারেটরস। তো আমরা যখন পিএসপি অপারেটরসে গেলাম, তো এখানে আমরা বিভিন্ন রকম অপারেটরস এখানে আমরা দেখতে পাচ্ছি। অপারেটরস আর ইউজ পারফর্ম অপারেশন অন ভেরিয়েবলস আর ভ্যালু, অর্থাৎ আমরা এখানে দেখবেন যে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিইনক্রিমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটরস, অ্যারে অপারেটরস, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরস। তো এরকম প্রত্যেকটি অপারেটরস কীভাবে ব্যবহৃত হচ্ছে সেই বিষয়টা এখানে দেওয়া আছে এক্সাম্পল সহ। পিএসপি অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর হচ্ছে কতগুলো সিম্বল বা পিএসপি ইন্টারপ্রিটার, অর্থাৎ কিছু নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল, রিলেশনাল এবং লজিক্যাল সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য যে নির্দেশনাসমূহ প্রদান করে সেগুলো হচ্ছে পিএসপি অপারেটর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সিম্বল দেখা যাচ্ছে। তা আমরা পিএসপি কোড যখন লিখব তখন আমাদেরকে অনেক সময় আমাদের বিভিন্ন শর্তের প্রয়োজন হবে, বিভিন্ন যৌক্তিক বিষয় উপস্থাপন করার প্রয়োজন হবে। সেই বিষয়গুলো আমরা পিএসপি অপারেটরের মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি। সাপোজ আমরা একটা এক্সাম্পল ট্রাই করি। সাপোজ আমরা কিভাবে যোগ করব, আমরা যোগ কিভাবে করব আমরা ইতিমধ্যে এখানে কিন্তু দেখেছি। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি। যেমন একটা যোগ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে একটা ইকো করার পরে এটা প্লাস আর প্লাস দিয়ে তখন আমরা এটার ফলাফলটা দেখতে পাচ্ছি। তা আমি এখানে দ্রুত করার স্বার্থে আমি এখন কিন্তু কপি করে নিয়ে আসতেছি, কপি করে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন যে আমরা এখন এখান থেকে যেই অপারেটরটা ব্যবহার করলাম সেটা হলো যোগ করার বিষয়। যে এক্স এর মান আমরা এখানে ধরলাম 10 এবং ওয়াই এর মান আমরা ধরলাম 6। তো এখন এই দুইটাকে যোগ করার জন্য আমরা ইকো করলাম, যেটা রেজাল্টটা কত হবে সেটা আমার এখানে আসো। তো যখন আমি এটাকে রিলোড দিব তখন সেই ক্ষেত্রে আমরা এটা যোগফল দেখতে পেলাম 16। অর্থাৎ এখানে যে আমরা প্লাস সাইনটি এখানে ব্যবহার করেছি, এই প্লাস সাইনটি একটা অপারেটর থেকে এখানে আসছে। আপনারা আরও দেখুন, যেমন এই যে কিভাবে আমরা যোগ করব, কিভাবে বিয়োগ করব, গুণ করব, কিভাবে পার্সেন্টেজ বের করব, এই বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি। সাপোজ বিয়োগ করার জন্য আমরা কি করব, আমরা সাপোজ এখান থেকে একটা মাইনাস চিহ্ন এখানে ব্যবহার করে আমরা যদি এখান থেকে আমরা এটাকে রিলোড করি সেই ক্ষেত্রে আমরা এটার বিয়োগফল যেটা সেটা কিন্তু এখানে দেখতে পাবো। তেমনিভাবে আমরা যদি এখানে স্টার চিহ্ন ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা এটার গুণফলটা দেখতে পাবো। তো এইভাবে আমরা পিএসপি যে সমস্ত অপারেটর সমূহ আছে এগুলো হচ্ছে যেমন অ্যারিথমেটিক অর্থাৎ গাণিতিক যে অপারেটর সমূহ সেগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারি। তারপর আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা একটা এক্সাম্পল দেখি এখান থেকে। যেমন আমরা এখানে এক্স এর মান এখানে 10 আছে, আমরা এটাকে কপি করে নেই। তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করার পরে আমরা এটাকে বাদ দিয়ে দিই। পরবর্তীতে আমরা এখন এখানে বললাম যে এক্স এর মান 10, তাহলে আমাকে ইকো করো এক্স এর মানটা কত সেটা আমাকে ইকো করো। আমি যখন এটাকে রিলোড দিলাম সেই ক্ষেত্রে আমার এটার কিন্তু ফলাফল 10 আসছে। আবার এটা হচ্ছে আমার সমান সমান। তারপরে সাপোজ আমরা গুণ করার বিষয়টা যদি এখান থেকে এক্সাম্পল দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা এটা এভাবে গুণ করতে পারি। আমরা ইতিমধ্যে জেনেছি যে ইকো করার জন্য আমরা একটা গুণ চিহ্ন এখানে ব্যবহার করতে পারি। তারপরে আছে পিএসপি কম্পারিজন অপারেটর।
কম্প্যারিজন অপারেটরে আমরা এভাবে ব্যবহার করতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখি। তো কম্প্যারিজন অপারেটরের জন্য সাপোজ আমি এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে আমি আমার এখানে এটা ডিলিট করে এখানে পেস্ট করলাম। এখানে লক্ষ্য করুন, এটাকে একটু নিমিয়ে দিই। এখন এটাকে আমরা রিলোড করি। এখানে দেখুন যে বুলিয়ান ট্রু কথাটি এখানে আসলো। তো এখানে আমরা বললাম যে এই যে বার টার্ম, এটা একটা কোড, এটা দিয়ে আমরা যে কোনো শর্ত, বিশেষ করে এক্স এর মান আমরা ধরলাম 100, ওয়াই এর মান আমরা ধরলাম 100, যে এটা 100 100 সমান সমান, যে যে আমাকে এখান থেকে রিটার্ন ভ্যালুটা কল করা যদি এটা আর এটা যদি সমান সমান হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই যদি সমান সমান হয়, সেই ক্ষেত্রে তুমি আমাকে ট্রু শো করবে। তো এখন এখানে আমরা এটাকে উঠাইও দিতে পারি। এখন যদি আমরা রিলোড করি, সেক্ষেত্রে আমরা এটা একই ফলাফল দেখতে পাবো। তো এটা হচ্ছে আমার যে কোনো কম্প্যারিজন অপারেটরের এক্সাম্পল। তো এইভাবে আরও বিভিন্ন অপারেটর এখানে আছে, আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে পিএসপি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর এখানে আছে, যে এগুলোর এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ কিভাবে এক এক করে এখানে বাড়বে। আমরা এখান থেকে দেখি যে আমরা যখন এই কতটুকুকে এখান থেকে নিয়ে যাই, আমি আমার কাজের দ্রুততার জন্য আমি কিন্তু কপি করে এখানে কাজ করতেছি, আপনাদেরকে দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। যে আমরা এখানে এক্স এর মান ধরলাম আমরা 10, এবং এখানে আমরা দুইটা প্লাস সাইন এখানে ইউজ করলাম, যে তাহলে প্লাস হয়ে আমার পরবর্তী সংখ্যা কতটা কোনটা হবে সেটা তুমি আমাকে ইকো করো। সেই ক্ষেত্রে আমরা যখন এটাকে রিলোড করবো, সেই ক্ষেত্রে আমরা এখানে ফলাফল হিসেবে 11 দেখতে পেলাম। তো 11 দেখানোর বিষয়টা হচ্ছে যে আমার এক্স এর সাথে সে কি করবে, এখন 1 যোগ করে আমার এখানে দিয়ে দেবে। আমরা সেই ক্ষেত্রে এক্স এর মান যদি আমরা এখন এখানে 11 ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমার এখানে ফলাফল আসবে 12। অর্থাৎ এভাবে এক এক করে কিন্তু এখানে এখানে আমরা বলে দিলাম যে 1 করে বৃদ্ধি পেয়ে আমাকে ইকো করো। আমরা যদি এখানে 15 ব্যবহার করি, 15 ব্যবহার করে আমি ফলাফল হিসেবে দেখতে পাবো আমি 16। অর্থাৎ এই যে এই কাজটি আমরা, অর্থাৎ 1 করে এখানে বৃদ্ধি পাচ্ছে। তো তেমনিভাবে আবার আমরা যদি মাইনাস এখানে ব্যবহার করি, সেই ক্ষেত্রে এটার মাইনাস চিহ্ন, যদি এখানে দুইটা মাইনাস চিহ্ন আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা এটার বিয়োগ ফলটি এখানে দেখতে পাবো। 1 করে আমার এখানে ফলাফল আমি ভেরিয়েবলে রাখলাম 15, কিন্তু এখন আমাকে ফলাফল দেখাচ্ছে 14। মানে হচ্ছে আমার এখান থেকে 1 মাইনাস হয়ে যে ফলাফলটা আসবে সেটা এখানে দেখাও। এটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের বিষয়। পরবর্তীতে এখানে লজিক্যাল অপারেটরস আছে। লজিক্যাল অপারেটরের এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, দেখতে পারবো। স্ট্রিং অপারেটর আছে, পিএসপি অ্যারে অপারেটর আছে, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। আপনারা এখান থেকে প্রতিটি অপারেটর থেকে একটা বিষয় নেওয়ার পরে সেটাকে আপনারা এখান থেকে দেখে আপনারা সেটাকে প্র্যাকটিস করে নিজেরা আরও ভালো মতন আপনারা বুঝতে পারবেন। যেমন সাপোজ আমরা এখানে দেখুন, আমি এটাকে আবার কপি করে এটাকে যখন আমি এটা রান করলাম, তখন আমি এখানে এই অনুযায়ী যে ফলাফল আমি এখানে দেখতে পেলাম। তো এখানে আমরা বললাম যে এক্স মান সমান 100, ওয়াই এর মান হচ্ছে 50, এবং যদি ইফ মানে হচ্ছে যদি এক্স এর মান 100 হয় এবং ওয়াই এর মান 50 হয়, তাহলে তুমি আমাকে হ্যালো ওয়ার্ল্ড কথাটি লেখাও। তা আমি এখান থেকে যদি 90 করে দিই বা 10 করে দিলাম, 10 করার পরে এখন আমাকে কিন্তু সে কিন্তু এখন কোনো কিছু শো করতেছে না। আবার যখন আমি এটার মানটাকে 100 করে দিলাম, তখন কিন্তু সে আমাকে হ্যালো ওয়ার্ল্ডটি শো করতেছে। অর্থাৎ এভাবে আমরা এখানে একটা লজিক্যাল অপারেটর এখানে ব্যবহার করে অ্যান্ড অর আমরা এভাবে ব্যবহার করে আমরা যে কোনো লজিক্যাল বিষয় এখানে আমরা তৈরি করতে পারি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা বাকি বিষয়সমূহ আপনারা এইভাবে প্র্যাকটিস করে নিজেরা আরও অভিজ্ঞতা অর্জন করবেন। তো আজকে আর ক্লাসকে দীর্ঘায়িত করছি না। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন skill.gov.bd, অথবা দক্ষতা বাতায়নে যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ভিজিট করতে পারেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।